অনেক কটা স্কুলেই তো অ্যাপ্লাই করেছিলাম, ফাইনালি একটাতে হয়েছে। আমার তো এটা ভেবে এত আনন্দ হচ্ছে যে বাড়িতে আর বসে থাকতে হবে না। এতদিন আবোল তাবোল ভেবে মাথা নষ্ট করছিলাম, ফাইনালি আমি কাজে জয়েন করতে পারবো। খুব ভালো খবর এটা, আই এম রিয়েলি হ্যাপি। কিন্তু অনুজ, আমার একটাই প্রশ্ন, তুমি যদি বদলি হয়ে যাও অন্য কোনো শহরে, মানে আর শিরিন তো এই শহরে চাকরি পেয়েছে, সেক্ষেত্রে ও তো এখানেই থাকবে, তখন কি হবে? সেটা তো ওর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো ওকে ডিসাইড করতে হবে। না না শোনো, তুমিও ওখানে থাকবে, ও এখানে থাকবে, সেটা তুমি মানতে পারবে তো? দেখুন আন্টি, আমি কখনোই চাইবো না যে আমার জন্য শিরিন এই চাকরিটা ছেড়ে দিই। একবার কথা হয়েছিল যে এরপরে আমার যেখানে পোস্টিং হবে সেখানে গিয়ে একটা কোনো চাকরির ওর ব্যবস্থা করা যাবে। তারপরে তো আমার এখানে হোম পোস্টিং হয়ে যায়। এবার আদৌ কবে আমার পোস্টিং চেঞ্জ হবে কি হবে না আমি কিছুই জানি না, মানে আই রিয়েলি ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। তো আমি কিসের বেসিসে ওকে আমি বলবো এই চাকরিটা এখন ছেড়ে দিতে? এবার ওর এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত যে ওই চাকরিটা করতে চায় কি করতে চায় না। ওর যদি মনে হয় চাকরি করবে তাহলে করবে, ওর যদি মনে হয় চাকরি করবে না তাহলে করবে না। হ্যাঁ, তবে যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি অবশ্যই বলবো যে প্রত্যেকটা মানুষেরই উচিত যে নিজের সংসার জীবন থেকে বেরিয়ে গিয়ে কিছু একটা করা। ও অন্তত এই সংসার জীবন থেকে বেরিয়ে গিয়ে এমন একটা কোনো কাজ করুক যাতে ওর একটা স্যাটিসফ্যাকশন আছে। আমার মনে হয় ওর এই চাকরিটা করা উচিত। আচ্ছা, এখন তো আগে আমি চাকরিটাতে জয়েন করি, পরে তোমার যদি অন্য জায়গায় পোস্টিং হয় তখন না হয় চাকরিটা ছেড়ে দেওয়া যাবে। আরে কি মুশকিল, চাকরি যে ছেড়ে দিতে হবে এরকম তো কোনো বিষয় নেই। ছাড়তে যাবে কেন? আমি যখন আসবো তখন নয় মাঝে মাঝে এখানে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? তুমি এরকম মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করার জন্য বিয়ে করতে চাইছো নাকি? ভুল বুঝছো, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে তুমি যে বলছো না চাকরিটা ছেড়ে দেবে, এইটার পক্ষে আমি নই, তাই বললাম কথাটা। দেখো, তুমি যদি এই প্রসেসটায় হ্যাপি না হও, তোমার যদি মনে হয় তুমি সংসার করবে, সেটা ওখানে গিয়ে করবে, সেটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার সেখানে কিছু বলার নেই। আমার যেটা মনে হলো আমি সেটা তোমাকে বললাম। এবার এই ধরো আমাকে যদি কেউ এখন বলে যে তুমি এই চাকরিটা ছেড়ে দাও, আমি ছাড়বো না তো। তা মনে হয় যে প্রিভিলেজটা আমি পাচ্ছি সেই প্রিভিলেজটা তোমারও পাওয়া উচিত, আর কিছু না। অনুজ, তোমাদের ব্যাপার স্যাপার না কেমন যেন একটা আরো ছাড়ো। তোমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করো। আরে বাবা, ভাবি শ্বশুরমশাই, আর শ্বশুরমশাই তো আর দুদিন পরে তো বিয়ে, তো শ্বশুরমশাই তো হলো। হ্যাঁ আন্টি, আমি না আঙ্কেল বলতে বেশি কমফোর্টেবল, ছোটবেলা থেকে তো আঙ্কেল বলেই জেনেছি। এক্স্যাক্টলি, শ্বশুর হয়ে উঠতে হবে তার কি মানে আছে? আঙ্কেল তো বাবাস্থানীয়। আচ্ছা এনিওয়ে, আমি যে কথাটা বলতে চাইছিলাম, তোমার শ্বশুরমশাই তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করো। আঙ্কেল কিন্তু আমাকে চাকরি করতে দেয়নি, আমি কিন্তু একটা স্কুলের চাকরি পেয়েছিলাম, কিন্তু উনি করতে দেননি। আমি দিইনি মানে যে অনুজ দেবে না তা তো নয়, আমি দিইনি তাই তুমি করনি। তুমি চাইলে জোর করে করতে পারতে। অনুজ চাইছে সেদিন চাকরি করুক, এবার সেদিনের ডিসিশন। সেদিন চাইলে করতে পারে, না চাইলে করবে না। এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। না কিন্তু দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংসার করতে গেলে দুজনের একসঙ্গে থাকাটা বিশেষভাবে জরুরি। এই দুজন আলাদা থাকবে, একজন ওদিকে একজন এখানে, একজন ওখানে চাকরি করবে, একজন এখানে চাকরি করবে, আর উইকেন্ডে হয়তো ছুটি ছাটা দেখা হবে। এইভাবে দুজন দুদিকে থেকে সম্পর্ক কখনো ভালো রাখা যায় না, আর সংসারও ভালো থাকে না তার জন্য। আর তাছাড়া অনুজ, তুমি যেখানে থাকছো সেখানে যদি তোমার বাড়ির লোক থাকতো, তোমার ফ্যামিলি থাকতো, আমি কোনো চিন্তা করতাম না। তুমি তো ওখানে একা থাকবে, তোমার যেখানে যেখানে পোস্টিং হবে সেখানে তুমি একা থাকবে। এটা আবার হয় নাকি কখনো? আর তাছাড়া দেখো, বিয়ের পরে একটা সুন্দর লাইফ আছে, সেই লাইফটা দুজনে মিলে এনজয় করবে না? আর তোমার বাংলাতে থাকার কত সুবিধা বলো,
শিরিন তো একেবারে মহারানীর মতন থাকবে। শিরিন মহারানী হয়ে থাকতে চায় কি চায় না সেটা তো ওর ব্যাপার। আচ্ছা বললাম তো আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি চাকরিটা করব। তারপর যখন অনুজের মানে তোমার পোস্টিং হবে তখন না হয় দেখা যাবে কি করি। ততদিন তো চাকরিটা আগে কন্টিনিউ করি। তাহলে এই জন্যই এত এমার্জেন্সি ফোন আর কি আমাকে। কেন তোমার আনন্দ হচ্ছে না আমি যে একটা চাকরি পেলাম? কোন স্কুলে পেয়েছো? এই তো বালিগঞ্জ রোডের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। বাহ, এটা তো আমাদের বাড়ির খুব কাছেই। হ্যাঁ এটা ঠিকই, বাড়ি থেকে একদম কাছেই, কিন্তু মুশকিল হচ্ছে 1 তারিখ থেকে জয়েনিং, মানে বিয়ের পর এই একদিন মানে একটা দিনও ছুটি পাবো না। আচ্ছা তোমরা তো হানিমুনেও যাবে, তাহলে কি হবে বলো তো? মানে সেদিন দেখো আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু প্রিন্সিপালের সঙ্গে কথা বলবে। তোমার ছুটিটা কিন্তু দরকার। এই যে বিয়ে, তারপরে বউ ভাতের পরে পরেই তোমার জয়েনিং ডেট। আরে বাবা, কয়েকটা দিন তো নিজেদের জন্য সময় চাই নাকি? দেখুন আন্টি, আমার মনে হয় চাকরিটা যখন এসেই গেছে তখন মানে এটা তো আগে থেকে প্ল্যান ছিল না। চাকরিটা এখন জয়েন করুক, তারপরে না হয় পরে দেখা যাবে। পরে না হয় মানে যদি এরকম হয় যে চাকরিটা এখনই জয়েন করতে হবে তাহলে করতে হবে। হ্যাঁ সেই জন্যই তো কথা বলতে যাব স্কুলে। হানিমুনে ছুটি পাবে কিনা সেটা তো একটা ব্যাপার, আর অনুজ তো ছুটি নাও পেতে পারে। না অনুজ তো অনেকদিন আগে থেকেই জানে আমাদের বিয়ে, তো ও নিশ্চয়ই ছুটির অ্যাপ্লাই করে রেখেছে। কি তুমি ছুটির অ্যাপ্লাই করে রেখেছো তো? দেখো আমাদের ওরকম ভাবে ছুটির কথা বলে রাখলে কিছু হয় না, হঠাৎ করে কোনো এমার্জেন্সি হয়ে গেলে তখন। এখনো পর্যন্ত তো হয়নি, পরে যদি এমার্জেন্সি হয় সেটা তো আলাদা কথা। হ্যাঁ মানে সেই জন্যই বলছিলাম আর কি। দেখো হঠাৎ করে দেখলাম যে আমার হয়তো ছুটি ক্যান্সেল হয়ে গেল, আর তুমি এদিকে স্কুল থেকে ছুটি নিয়ে বসে থাকলে, তখন ওদিকে তোমার ছুটিটাও নষ্ট হবে, আর এদিকে আমরা যেতেও পারলাম না, তো সেই আর কি। কি বলতে চাইছো বলো তো অনুজ? তার মানে কি আমাদের হানিমুনটা ক্যান্সেল হচ্ছে নাকি? না না, আমি সেটা বলতে চাইছি না। বলছি যে আমি তোমাকে সিচুয়েশনটা জানালাম, সিচুয়েশনটা জেনে রাখার দরকার। কারেক্ট? আমার কি এগুলো জানা ছিল না অনুজ? না তবু তোমার তো একটা এক্সপেকটেশন আছে যে আমাদের হানিমুনটা হবে, তাই তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম। আমি একটা কথা ভাবছিলাম, দেখো তোমার আঙ্কেল তো ছেলেবেলা থেকে গুড্ডিকে দেখাশোনা করেছে, মানে আমরা সবাই তাই করেছি, কিন্তু তোমার আঙ্কেলের গুড্ডির প্রতি ভালোবাসাটা একটু বেশি। এই যে গুড্ডির সঙ্গে যা হয়েছে তার জন্য তো তোমার আঙ্কেল একেবারে মুহ্যমান হয়ে রয়েছে। মা এখন আবার এই প্রসঙ্গটা কেন আসছে বলো তো? না না, আমি কালকেই তোমার বাবাকে বলছিলাম যে তুমি কি গুড্ডিকে ইনভাইট করতে চাও নাকি। আমাদের বাড়িতে একটা অকেশন হচ্ছে, গুড্ডি থাকবে না, এটা কি করে হয় বল? অনুজ তোমার কি মত? আপনাদের বাড়ির পক্ষ থেকে আপনারা কাকে ইনভাইট করবেন কাকে ইনভাইট করবেন না, এতে আমার তো কোনো মাথা ব্যথা নেই। আরে তুমি তো রেগে যাচ্ছ কেন? না আপনি একটা অদ্ভুত প্রশ্ন করলেন হঠাৎ করে, রেগে যাওয়াটা খুব অস্বাভাবিক কি? তাছাড়া আঙ্কেল ডিসাইড করবেন, আপনারা ডিসাইড করবেন আপনারা কোন গেস্টকে ইনভাইট করতে চান, কোন গেস্টকে ইনভাইট করতে চান না, সেখানে আমার বলার কি থাকতে পারে? আমি আর শিরিন যাব, ওকে গিয়ে নিয়ে আসবো। আমি গুড্ডিকে ইনভাইট করতে চাই না। আপনাদের বাড়ির সব আয়োজন ঠিকঠাক ভাবে হচ্ছে তো স্যার? কাল থেকে ছুটি নিয়েছি একদম বউ ভাত অবধি। তবে কি জানো গুড্ডি, আমি না আমার ভাইয়ের মনটা বুঝি, ও কিন্তু পুরো মনটা নিয়ে তোমাকে ডিভোর্সটাও করেনি। গুড্ডি গুড্ডি